নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে হোয়াইট সস পাস্তার রেসিপি শেয়ার করব। হোটেলের মতো হোয়াইট সস পাস্তা আপনারা বাড়িতেই কিভাবে বানিয়ে নিতে পারবেন, তাহলে চলুন সেটাই ঝটপট দেখে নেওয়া যাক। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি প্রথমেই পাস্তাটা সেদ্ধ করে নেব, যার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে জলটাও তাড়াতাড়ি করে ফুটে ওঠে আর সাথে পাস্তার মধ্যেও লবণটা ভালো মতো ঢুকে যায়। দেখুন জলটা হালকা ফুটে উঠেছে আর তারপরেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন তেল, যাতে পাস্তাটা সেদ্ধ হওয়ার পর একে অপরের সাথে চিটে না লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 2 কাপ মতো পাস্তা। এখন পাস্তাটা 8 থেকে 10 মিনিট সময় ধরে কুক করে নেব, যাতে 80% মতো সেদ্ধ হয়ে যায়। পাস্তা তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ছেঁকে রাখবো। এবার পাস্তাটা রান্না করে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। আমি কিন্তু কড়াইটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, তারপরেই তেলটা দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচনো। এখানে আমি 12 থেকে 15টা রসুন কুচি করে নিয়েছি। রসুনটা এখন গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো আর একটা ক্যাপসিকাম। এখন হালকা করে পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার আমি হোয়াইট সসটা বানিয়ে নেব, যার জন্য ওই পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বাটার আর 2 টেবিল চামচ ময়দা। এখন বাটারের সাথে ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো দুধটা। এখানে আমি টোটাল 2 কাপ দুধ ব্যবহার করব, 400 ml মতো। তবে এখন 1 কাপ দুধেরই কিছুটা করে দিতে থাকবো আর এরকমভাবে মেশাতে থাকবো। পুরোটা একসাথে দিয়ে দিলে কিন্তু লাম্পস হয়ে যাবে, সেটা পরে মেশাতে অসুবিধা হবে, সেজন্য একটু করে দেবো আর মেশাবো। আর এখন 1 কাপ দিচ্ছি, আবার পরের দিকে আমি আরও 1 কাপ দেবো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ অরিগ্যানো। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সবজিগুলো আর আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। তুমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর দিয়ে দেব আরও 1 কাপ পরিমাণে দুধ। পাস্তার যে স্টকটা ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে দুধ। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে, আপনারা নিজেদের ইচ্ছে মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এর মধ্যে কিন্তু স্বাদ অনুযায়ী লবণটাও ব্যবহার করতে হবে, যেটা আমি ব্যবহার করেছিলাম কিন্তু কোনো কারণে ভিডিওতে আসেনি। বাস এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলেই কিন্তু হোয়াইট সস পাস্তা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ একটা অপশন, আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।
আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো।